যে সমস্ত বাঙালি হিন্দুরা বিভিন্ন জায়গায় ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে গিয়ে থাকেন বা জায়গায় থাকেন, তারা সবাই দেখছেন, কিন্তু কেউ কিচ্ছু বলছেন না। কারণ তারা জানেন বলে তো লাভ নেই, ফায়দা নেওয়ার সময় ফায়দা নেব, বাকি সময় ওই যা চলছে চলুক। বহু বাঙালি হিন্দুকে দেখলাম আমি ওই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছেন, কার্তিক মহারাজের নামে খারাপ খারাপ কথা বলছেন। অভিযোগ সত্যি যদি হয় তারপর আপনি বলুন না, কমেন্টস করুন। অভিযোগ উঠলো, ফ্যাব্রিকেটেড হতে পারে, নাও হতে পারে, কিন্তু তার আগে আপনি কি করে খারাপ বলছেন? অভিযোগই হয়। এরকম অভিযোগ অনেকের নামে করা যায়, কিন্তু সেই অভিযোগ করলেই কি অভিযোগটাকে নিয়ে বলতে হবে? আসলে আমরা ঐক্যবদ্ধ নই। নওশাদ সিদ্দিকীর বেলা বলার পরে কিন্তু সমস্ত মানুষ ইউনাইটেড হয়েছিল, আইএসএফ এর প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করেছিল। আজ দেখুন ভারত সেবাশ্রম সংঘের প্রচুর ভক্ত আছে। যদি 1 লাখও ভক্ত থেকে থাকে পশ্চিমবঙ্গের বুকে, 1 লাখ এই ভিডিওটাকে কি শেয়ার করবে? উত্তর হচ্ছে না। কারণ তারা সবাই জানে যা হচ্ছে হোক, উনি প্রমাণ করে আসুন যে উনি ঠিক। দায় আমার আপনার নয়। হিন্দুদের জন্য লড়াই করা, বেলডাঙ্গা থেকে লড়াই করা কার্তিক মহারাজ, যিনি দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন হিন্দুদের জন্য, সেই এলাকার কেউ কোনোদিন তার নামে এই বদনাম দিতে পারলো না। হঠাৎ করে একটা বদনাম, 12 বছর আগের ঘটনা, এবং সেটা নিয়ে সবাই স্পিকটি নট, চুপচাপ দেখছেন, খালি লিখছেন না না হতে পারে না। জোর করে বলুন হতে পারে না, আমি বিশ্বাস করি না। এই কথা বলার জায়গা কেউ নেই। কেন নেই? আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল, আইএসএফ এর সবাই কিন্তু একযোগে বলেছিল যে আমরা বিশ্বাস করি না। দেখুন আজও আমি বলছি, আমি কিন্তু সেদিন কোনো প্রতিবেদন করিনি, কারণ আমার বিশ্বাস হয়নি নওশাদ সিদ্দিকী এই কাজটা করতে পারে। একইভাবে আমার এখনো বিশ্বাস হয় না ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ এই কাজ করতে পারে।